আজকের এই ভিডিও যদি আপনি না দেখেন, আমি বলবো আপনিও ডোমেন হোস্টিং নিয়ে আমার মতো প্রতারিত হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার সাথে কি হয়েছিল। আমার একটা ডোমেন ছিল যেটার নাম ছিল chandonnath.com। এই ডোমেনের আন্ডারে আমি একটা হোস্টিং নিয়েছিলাম। হোস্টিংটা নিয়েছি আমি হোস্ট সেবাটা হচ্ছে বাংলাদেশে ডোমেন হোস্টিং প্রোভাইডার একটা কোম্পানি, যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে। তো এদের থেকে আমি একটা হোস্টিং নিয়েছিলাম। হোস্টিংটা হচ্ছে এদের গুগলে গিয়ে আপনি হোস্ট সেবা লিখলে এদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকে আপনি অফারে ক্লিক করে এরকম পেজে আসবেন। আসার পরে যে আমি এই বেসিকটা নিয়েছিলাম আমি 10 জিবি। তো ওদের কম প্রাইসের মধ্যে হোস্টিং যেটা দিচ্ছে এটা মোটামুটি ভালো। তো আমি হোস্টিংটা নিয়েছিলাম আমি 19 মার্চ 2025। আজকে আমি বিয়ে করতেছি এপ্রিলের 23 তারিখ। তাহলে আমি হোস্টিংটা নিয়েছি 1 মাস 4 দিনের মতো হচ্ছে। তো হোস্টিংটা নেওয়ার পর আমি বেশ কিছু সমস্যার মধ্যে পড়ছিলাম। তো শেষমেশ আমি যে সমস্যাটার মধ্যে পড়ছিলাম এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা ওরা সাসপেন্ড করে দিয়েছিল। তো আমি ওদের সাথে লাইভ চ্যাটে কথা বলছিলাম। তো আমি বলছিলাম কেন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছিল। তো ওরা বলতেছে আমি নাকি আমার ওয়েবসাইটে নাকি ফিশিং স্ক্যাম করতেছি। ফিশিং স্ক্যাম সম্বন্ধে আমার তেমন কিছু ধারণা ছিল না, তবে পরবর্তীতে আমি অনলাইনে একটু কাটাকাটি করি, দেখি এটা হচ্ছে সাইবার অ্যাটাক। মানে ওয়েবসাইটে যখন অ্যাটাক করে তখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের তথ্য ফাঁস করে আর কি। তো আমি নাকি আমার নিজের সাইটে আমি নিজে নাকি ফিশিং স্ক্যাম করতেছি। তো আমি ওদেরকে বললাম যে ভাইয়া দেখেন, আমি তো ফিশিং স্ক্যাম সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই, তবে ভুলে ক্রমে কোথাও কোনো ওয়েবসাইটে ঢুকছি মনে হয়, তাহলে আমার সাইটে ওরা অ্যাটাক করছে। তো আপনারা আমাকে হেল্প করেন, আমাকে আমার হোস্টিংটা একটু ঠিক করে দেন বা কোনো একটা সমাধান আমাকে দেন। তো সমাধান ওরা বলতেছে স্যার এটার কোনো আলাদা সমাধান নেই। ওরা বলতেছে না, এটার কোনো আলাদা সমাধান নেই, এটা আপনার অ্যাকাউন্টটা আমাদের এখানে সার্ভার থেকে সাসপেন্ড করা হয়েছিল। তো আমি বলছি দেখেন, আমি এটা হোস্টিংটা তো নিয়েছি এখনো 1 মাসও হচ্ছে না, তাহলে আমাকে একটা সমাধান দেন, আমি কিভাবে হোস্টিংটা ব্যবহার করতে পারি, বা এই হোস্টিংটা যদি না হয় আমাকে নতুন করে একটা হোস্টিং দেন যাতে আমি আমার ডোমেনটা চালু রাখতে পারি। তো ওরা বলতেছে না, আপনাকে কোনো আর হোস্টিং দেওয়া হবে না। তো আমি বলতে আচ্ছা ঠিক আছে, আপনারা যদি হোস্টিং বা না দেন বা এটা সমাধান করতে না পারেন তাহলে আমাকে আমার টাকাটা রিফান্ড করেন, আমি অন্য কোনো হোস্টিং প্রোভাইডার থেকে আমি হোস্টিং নিয়ে আমার ডোমেনটা ওপেন করব। তো ওনারা বলতেছে না, আপনাকে এটার কোনো রিফান্ডও দেওয়া হবে না। মানে ওনারা আমার হোস্টিং এর সমস্যাও সমাধান করবে না, ওরা আমার টাকাও রিফান্ড করবে না। তো আমি ওদেরকে বলতে চাই যে দেখেন, আমরা হোস্টিং বলেন ডোমেন বলেন কেনার পর আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা চাইলেও আমরা সমস্যাটা সমাধান করতে পারি না। তো আপনাদের সাহায্য ছাড়া এটা আমরা সমাধান করা সম্ভব না। তো আপনারা এইরকম একটা সার্ভিস দেওয়ার পর যদি আমাদের যারা হোস্টিং যে ডোমেনগুলো কিনে ওদের পাশে না দাঁড়ান, তাহলে ভাই আপনাদের এরকম একটা সার্ভিস দেওয়ার দরকার ছিল না। কারণ এইরকম সমস্যা আমরা কখনো সমাধান করতে পারবো না। তো আমি বলবো ভাই, আপনারা যদি এরকম ক্রিটিক্যাল বিষয়গুলো সমাধান করতে না পারেন তাহলে ভাই এরকম একটা সার্ভিস আপনারা দেওয়ার দরকার ছিল না। তো দেখেন, এই ওদের সার্ভিস নিয়ে শুধু যে আমি প্রতারিত হয়েছি তাই না, অনেকজন ওদের সার্ভিস নিয়ে প্রতারিত হয়েছে। তো চলুন এটা একটু দেখি আমরা কিভাবে ওদের সার্ভিস নিয়ে মানুষ প্রতারিত হয়েছে। তো এটা দেখার জন্য আপনাকে ইউটিউবে চলে আসতে হবে। ইউটিউবে এসে আপনি এদের হোস্ট সেবা লিখে সার্চ করবেন। হোস্ট সেবা লিখে সার্চ করার পর দেখেন এখানে ওদের ভিডিওগুলো আসছে, ওদের ভিডিওকে ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের ভিডিও থেকে একদম নিচে যাবেন, নিচে গিয়ে আপনি কমেন্টে দেখবেন, কমেন্টগুলো একটু দেখবেন। আপনি দেখেন সর্বপ্রথম এই কমেন্টটা আছে, আমি এদের সার্ভিস কিনে
পস্তাচ্ছি, এত বাজে সার্ভিস, এদের থেকে সার্ভিস কিনে কাউকে পরামর্শ দিব না। দেখেন এরপরে আমার ডোমেনে কিছু ফাইলে আপডেট হয়ে গেছে, যা সমাধান করতে পারছি না। মানে ওদের সার্ভিস যেটা আছে ওদের এতটা বাজে যে ওদের কোনো সমস্যা ওরা সমাধান করতে পারে না। ওরা ডোমেন হোস্টিং দেয় ঠিক, কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা যদি হয় ডোমেন হোস্টিং এ ওরা সেটা সমাধান করতে পারে না। তো আপনি ডোমেন হোস্টিং নেবেন, ওদের সার্ভিস ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি পড়বেন আপনার কষ্টের মধ্যে। আমরা যখন ডোমেন হোস্টিং গুলো সমস্যার সমাধান করতে পারবেন না, তারপর আপনার ডোমেন হোস্টিং আপনাকে হারাতে হবে। এরকম হাজার হাজার অনেক মানুষ কি ওদের ডোমেন হোস্টিং নিয়ে প্রতারিত হয়েছে। আপনি এদের ইউটিউবে গিয়ে যখন এই ভিডিওর কমেন্ট গুলো দেখবেন, চেক করবেন, তখন আপনি দেখতে পারবেন যে এদের সার্ভিস নিয়ে মানুষ কত ধরনের প্রতারিত হয়েছে। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি ডোমেন হোস্টিং নেওয়ার সময় অবশ্যই ভালো একটা কোম্পানি থেকে ডোমেন হোস্টিং নেবেন। বিশেষ করে বাংলাদেশের ডোমেন হোস্টিং যারা প্রোভাইডার করে তাদেরকে একটু আপনি ডোমেন হোস্টিং নেওয়ার আগে এদের সার্ভিস কেমন, এদের পরবর্তীতে সাপোর্ট কিভাবে দেয় বা কিভাবে এদের সাপোর্ট গুলো ভালো হয় কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে আপনি ডোমেন হোস্টিংটা নেবেন। তো আজকের এই ভিডিওতে এতটুকু। পরবর্তীতে কোনো একটা ভিডিও আমি দেখাবো যে আমার পরবর্তী ডোমেন কিভাবে আমি এটা ঠিক করছি বা কোন হোস্টিংটা আমি ব্যবহার করতেছি, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।